আসসালামু আলাইকুম। এই রেসিপিটা আমি প্রথমবার আমার বাসায় বানানোর পর ১ সপ্তাহের মধ্যে আরো ২-৩ বার করে এটা আমাকে বানাতে হইছে। এটা বানানো একদমই আহামরি কিছু না, তবে এটা খেতে অনেক বেশি মজা। প্রথমবার আপনি এটা বানানোর পর আপনার মনে হবে কেন এখন পর্যন্ত আপনি একটা মিষ্টির দোকান খুলে বসেননি। তো আমি আজকে বানাবো হচ্ছে ব্রেড মালাই রোল। এটা বানাতে অবশ্যই আমাদের ব্রেড লাগবে। তো আমি হচ্ছে এখানে ব্রেড নিয়েছি। ব্রেডের এই যে চারপাশে যে হচ্ছে লাল অংশগুলো থাকে, এগুলোকে হচ্ছে আমি একটা ছুরির সাহায্যে রিমুভ করে নিচ্ছি। এরপর আমি একটা পিঁড়ির মধ্যে এই ব্রেডগুলোকে নিয়ে একটা বেলুন দিয়ে একটু প্রেশার ক্রিয়েট করে এটাকে খুব ভালো মতো স্প্লিট করে নিচ্ছি। একটু খেয়াল করে দেখলেই বুঝতে পারবেন, আহামরি কিছুই না একদম। জাস্ট একটু প্রেশার ক্রিয়েট করলেই হবে। আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি, প্রত্যেকটা ব্রেডই কিন্তু আমি এইভাবেই করে নিয়েছি। প্রচুর পরিমাণ ভুল করেছি। তার মধ্যে সবচেয়ে বড় ভুল ছিল হচ্ছে আমি এখানে একটা মিক্সচার তৈরি করেছি। বাট কি দিয়ে করেছি সেটা ক্লিপস নেইনি। আমি বলে দিচ্ছি, এখানে আমি হাফ মুঠ পরিমাণ হচ্ছে পোলাওয়ের চাল আর ৭-৮ টা কাজু বাদাম নিয়ে নিয়েছিলাম। দেন ১ ঘন্টা ভিজিয়ে রেখে খুব ভালো মতো মিহি করে এটাকে ব্লেন্ড করে নিয়েছি। আর আরেকটা ভুল হচ্ছে আমি খিরসা বানিয়ে, তবে সেটারও ক্লিপস দিতে ভুলে গেছি আনফরচুনেটলি। তো আমি হচ্ছে এখানে ১ কেজি পরিমাণ দুধ গরম করে নিয়েছিলাম। আর এইখান থেকে হাফ কেজি দুধ নিয়ে তার মধ্যে ওই যে চাল আর হচ্ছে কাজু বাদামের যে মিক্সচারটা ছিল ওইটা ঢেলে দিয়েছি। সাথে পরিমাণ মতো চিনি আর অল্প পরিমাণ লবণ দিয়ে এটাকে মিডিয়াম হিটে জাল করে নিয়েছি। যেহেতু চালের মিশ্রণটা দিয়েছি তাই খুব দ্রুতই ঘন হয়ে গেছে। আর এটা খুব বেশি ঘন করতে যাবেন না, কারণ ঠান্ডা হওয়ার পর এমনি আরও বেশি ঘন হয়ে যাবে। তো আমি হচ্ছে খিরসাগুলো ঠান্ডা করে নিয়েছি, এই যে দেখতেই পাচ্ছেন। এরপর আর কিছুই না, জাস্ট ব্রেডের মধ্যে হচ্ছে এই খিরসাগুলোকে একটু চামচের সাহায্যে দিয়ে দেন হচ্ছে এটাকে রোল করে নিলেই হয়ে যাবে। রোল করার প্রসেসটা একটু খেয়াল করে দেখলেই বুঝতে পারবেন। আমি আর বারবার দেখাইনি, কারণ খুবই ইজি একটা প্রসেস, যে কেউ দেখলেই বুঝতে পারবেন। তবে এটা খেতে অনেক বেশি মজার, আমি আবারও বলতেছি, এটা খেতে অবশ্যই অনেক বেশি মজার। আপনারা একবার ট্রাই করে দেখবেন কিন্তু বাসায়। তো যাই হোক, এই রোলগুলোকে হচ্ছে আমি একটা বক্সের মধ্যে নিয়ে নিয়েছি। তো আমি খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি। এরপর আমি একটা ছোট্ট বাটিতে ২ টেবিল চামচ গুঁড়া দুধ আর হচ্ছে অল্প একটু তরল দুধ নিয়ে এটাকে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। আর ওই যে হাফ কেজি দুধ যে বেঁচে গিয়েছিল, ওই হাফ কেজি দুধের মধ্যে এই মিক্সচারটা দিয়ে দিচ্ছি। দেন খুব ভালো মতো নেড়ে নিচ্ছি। আর সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি আর হচ্ছে অল্প পরিমাণ লবণ। আরেকটা কথা ক্লিয়ার করি, অনেকে হচ্ছে মিষ্টি খাবারে লবণটা পছন্দ করেন না। আপনারা চাইলে এটা অ্যাভয়েড করতে পারেন। বাট আমার ভালো লাগে এজন্য দিয়েছি। আর এই পাশে হচ্ছে আমি কিছু কাঠবাদাম কুচি করে কেটে নিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছেন, দুধটাকে আমি অনেক বেশি করে জাল দিয়েছি, যার জন্য হচ্ছে দুধের কালারটাই কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো এরপরও হচ্ছে ওই যে বক্সের মধ্যে যে আমরা রোলগুলোকে সাজিয়ে রেখেছিলাম, এই রোলগুলোর উপর দিয়ে হচ্ছে এই দুধের মিশ্রণটা দিয়ে দেওয়া লাগবে। আর এই দুধগুলো কিন্তু একটু বেশি করে দিবেন, কারণ এই যে ব্রেডগুলো কিন্তু দুধগুলোকে একদম শুষে নেবে আর কি। তো দুধটা দেওয়া হয়ে গেলে এর উপর দিয়ে আমি হচ্ছে বাদামের কুচিগুলো দিয়ে দিচ্ছি। আর এই বক্সটা হচ্ছে আমি সারা রাত ফ্রিজে রেখে দেবো। এটা ঠান্ডা খেতে সবচেয়ে বেশি ভালো লাগে। যদিও আমি এই বক্সটা অফিসে নিয়ে যাবো আর কি। তবুও আপনারা ট্রাই করবেন হচ্ছে বাসায় বানালে ঠান্ডা করে খেতে। কারণ এটা গরম খেতে একদমই ভালো লাগে না। ওভারনাইট রেখে দিলে অনেক বেশি মজা লাগে সকালবেলা। তো যাই হোক, আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই ছিল। সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।